দেখো, প্রথমে তোমায় জানাই যে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, চিন্ময় মণ্ডল এবং কিরণ খা, এদেরকে গ্রেফতার করা হয়েছে কয়লা পাচারের যে নতুন মামলা সেই মামলাতে, অর্থাৎ 2025-এ কয়লা চুরি ও পাচারে যে নতুন ইসিআই রেজিস্টার করেছে ইডি, সেই মামলাতে। আজকে সুপ্রিম কোর্টে যে শুনানিটা রয়েছে সেটা কয়লা পাচারের পুরনো পৃথক মামলাতে, যেটা 2020-তে রেজিস্টার হয়েছিল, যেটাতে মূলত লালা সিন্ডিকেট নজরে ছিল। আজকে যে দুজনকে নতুন মামলায় গ্রেফতার করা হচ্ছে, এর মধ্যে চিন্ময় কিন্তু লালা সিন্ডিকেটেরই একজন পুরনো সদস্য বা লালা সিন্ডিকেটেরই সদস্য। 2020-তে যখন ইডি মামলা রুজু করেছিল লালা সিন্ডিকেটের বিরুদ্ধে, তারপরে এই কয়লা চুরি এবং পাচারের ধরনটা সম্পূর্ণ পাল্টে যায়। সরাসরি লালা নিজের এই চুরি এবং পাচারের সঙ্গে যুক্ত না থাকলেও তার সিন্ডিকেট ঘুরপথে চালাচ্ছিল। সেই কারণে ইডি পৃথক একটি মামলা রুজু করে এবং এই নতুন মামলায় ইডির নজরে রয়েছে প্রশাসনের ভূমিকাটা, পুলিশ প্রশাসনের ভূমিকা, যে কিভাবে অবৈধ কয়লা খাদান থেকে কয়লা চুরি হচ্ছে, সেখানে সরকারি নথিকে অপব্যবহার করা হচ্ছে এবং তারপর সেটা পুলিশের নাকের ডগার থেকে সেই কয়লা পাচার হয়ে যাচ্ছে। যে কারণে বুদবুদ থানার যিনি ওসি, তাকেও কিন্তু তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। কয়লা পাচারের নতুন মামলায় এই প্রথম দুই গ্রেফতারি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই মামলাটিতেও এবার তদন্তের গতি বাড়তে চলেছে, সেটা এক প্রকার স্পষ্ট। যে দুজনকে নতুন গ্রেফতার করা হয়েছে, চিন্ময় মণ্ডল ও কিরণ খা, তারা দুজনেই কয়লা মাফিয়া বা কয়লা সিন্ডিকেটের অন্যতম মাথা হিসেবে পরিচিত। ফলে এবার ইডি এই নতুন মামলায় একেবারে সিন্ডিকেটের যারা মাথায় রয়েছে তাদের থেকে একেবারে নিচু স্তর পর্যন্ত আসতে চাইছে, অর্থাৎ প্রশাসনের কারা কারা যুক্ত রয়েছে সেই স্তর পর্যন্ত আসতে চাইছে। যে দুজনকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে গ্রেফতার করার পর আজকে বিশেষ ইডি আদালত সেখানে পেশ করা হবে। সেখানে পেশ করে ইডির তরফ থেকে তাদেরকে নিজেদের হেফাজতে চাওয়া হবে এবং তাদেরকে জেরা করে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হবে যে কিভাবে এই লালা সিন্ডিকেট ঘুরপথে কয়লা পাচার চালাচ্ছিল, প্রশাসনের ভূমিকা কি রয়েছে, স্থানীয় যারা নেতৃত্ব শাসক দলে তাদের কোনো যোগ রয়েছে কিনা, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য তারা জানার চেষ্টা করবে। তার কারণ প্রশাসনিক ভূমিকাও জানার চেষ্টা করা হবে। শুধু আমাদের নজর থাকবে সেদিকে।